অগোদারে রয়েছে কত? 10,000। হিসাব কত হলো? 100 খাতায়, খাতায় লেখো, বললে যাইও না। আর ওই মাশরুম একবারে বাসে যে জেলা 50 কি করছো? এটা দেওয়ার কথা কইস দেবেন? দেবে না খাতায়, এটা লেখা আছে। ও আবার না লেখো। খাতায় লেখো, খাতায় লেখো। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেডা? মহাজন আমি কাশেম। কারে ভাই? বউ বউ, তুই খবর কি? মহাজন আমরা আইছিলাম নাই, মানুষ আল্লাহ বানাইছে। এখন আমাদের যে কিছু জমি আছে ওইগুলো চাষবাস করতে হবে মহাজন, আমাদের হাতে একটা টাকা পয়সা নাই মহাজন। আর যদি আপনি একটু দয়া করে আমাদের শোনো কাসেম, কাসেম যে তোমাকে বাড়ির পাশে টাকা দিয়েছি 50, গতকালকে দেওয়ার কথা, এখন পর্যন্ত দেয় না। এখন আমি লোকজন পাড়াই নাই, দেয় কালকে দিন অপেক্ষা করে দেয়া। এখন তুমি লই আইছো তোমার ঘরে বসে অবস্থায়। তা আছে বান্ডে আছে কিছু। তোমরা ভালো মানুষ, এটা আমি জানি। তোমাকে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ধারণা আছে। কালকে তো মাথাটা ব্যথা হবে। তোমাকে তোমার বাপ অনেক ভালো মানুষ আনলে মসজিদ, আর হ্যাঁ কইও না, এককালে আমার কাছে মানুষ আনলে। এখন কত চাও? মহাজন 1010 দিলে মোটামুটি চলবেন। 1010 দিলে হইবে? ওইবেন মহাজন। কবে দেবা? মহাজন এই সিজনে দিব। সিজন দেবা? ধান টান পাকলে দাই দিয়ে। আর মুই তো সুদ খাই না, মুই তো বেনিফিট খাই, তুমি জানো। হয় মহাজন। জানো। এখন মোর যে সেক্রেটারি আছে, সেক্রেটারি লাগে একটু সকালে একটু আলাপ করে যাই, সবকিছু তোমার সইটা নিয়া হ্যাঁ তোমার টাকাটা দিয়ে দেবে, আর একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। কারণ তুমি তো জানোই দেশের পরিস্থিতি ভালো না, বর্তমানে মানুষ একসাথে পলায়। না তোমাকে তোমরা ভালো মানুষ, আমি জানি। তোমার 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 বাপের লাগে, তোমার দাদার লাগে আমার কত সম্পর্ক। এই 36 বছর আগে মোরা কত একসাথে মার্বেল খেলাইছি। তোমরা টাকার টেনশন করো না, তোমাকে 10,000 টাকা বুঝেই দেবে না। তোমরা সই দিয়ে গেছো না, সই দিয়েছো ভালো, তোমরা চলে যাও, কোনো সমস্যা নেই, টেনশন করো না। আস্তে 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 ইট দেখিস, আর কাদা কাদার মধ্যে পড়িস না, আস্তে আস্তে পানি পেটাইছে। তোমার আম্মু ভাত পাঠাই দিয়েছে। বাবা আমি তো গরিব কৃষক বাবা, বুঝছো? আমি গরিব হয়েছি, আমি লেখাপড়া করতে পারি না, এখন আমার কৃষকের কাজ করতে হয় বাবা। তোমার আমি মানুষের মতো মানুষ করবো, স্কুলে এখন লেখাপড়া করতে যাবা বাবা, ঠিক আছে? তুমি আমার কথা রাখতে পারবা বাবা? আমার মুখ উজ্জ্বল করতে পারবা বাবা? তাহলে আমার জীবন সার্থক। এই যে আমি এত কাজ করে রোদে পুজিয়া বৃষ্টিতে ভিজিয়া, জোকে খায়, পোকায় খায়, মাকড়ে খায় বাবা, আমার এই সার্থকতা তুমি তো একদিন সার্থক করি বাবা। এই যে আমার কষ্ট জানি বিফলে না যায় বাবা, ঠিক আছে? তোমার উপরে আমার ভরসা, ঠিক আছে বাবা? যাও তুমি স্কুল যাও, আমি যাও। ঠিক আছে যাও, তোমার মার দেখুন যে 10টা টাকা লই যাইও। আচ্ছা।
মহাজন খবর টবর আছে? কোনটা? ওই যে বেহা কাশিম মেয়ে, ওই যে যে দিল্লি 10,000 টাকা নিলে আমি দে করলে যে সিজনের পর দিব অনেক। নিলে কবে জানো? ওই ধানের সিজনে। তো আমার মনেও নাই। হ্যাঁ। শাহাবুদ্দি দেশে, হ্যাঁ রহমান দেশে, শহীদুল দেশে, হুম রহিম দেশে, হুম এরপরে সমিত দেশে, হুম জব্বার দেশে, হুম কাশেম দেয় না। হ্যাঁ। এই তোরা দুইজনে যাবি, তোমরা দুইজনে যাইয়া কাশেম ধরে ধরে লইবা। যাও, দুজন চলে যাও, দুজনে চলে যাও। এই খাতা দেখাইয়া দুজন ধরে লইবা। ধরো, ওই দে। দাও, চলে যাও। এ কাশেম এ ঘরে আছো? এ কয় মাস হয়ে গেছে মাহাজনের লাগ দেওয়ার না কায় টাকা নিলি মন নাই? এ বেটা বাইরে আ। কি পলাই রয়েছে ঘরে? এ তো দরিনত পলাইছে, দরজা খোল বাইরে তাড়াতাড়ি। এ কেডা আইতাছি বেটা আইতে কোন লাগে বেটা, দুয়ারটা খোল বেটা। এ তোর আব্বা কই বেহা কাশিম না কই? আব্বা ঘুমে ঘরে। মাউবার পরে এত বড়াই হন না নাকি? ও আব্বা 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 মহাজনের লোকজন আইছে। বেটা বল আনতে তাড়াতাড়ি। আব্বা মহাজনের লোকজন আইছে, তাড়াতাড়ি আও। আইতেছি, আমি একটু ঘুমে আইতেছি। ঘুম মারে যাই পায়ে নিলে দে একজন। ও তাড়াতাড়ি আও, হেরাই আইছিলে সিলি করে। আইতেছি। কি ঘুমের নেশা কারে না নাকি? সারাদিন ঘুম হও। এটা মহাজনের লোক, তাই মহাজনের লোক কি দেখো না নাকি? বলাই হই জ্ঞানস্তি। একটু ঘুমাইলাম। কি সূর্যে আনসারা 10,000 মহাজনের মধ্যে, এই 10,000 এখন 25,250 পয়সা হইয়ে রয়েছে। ইয়া দেবে কে? এই যে 15-16,000 সুদ হইছে। এবছর ফলন বেশি একটা ভালো হয় নাই, মাঠের অবস্থা ভালো না। অনেক কষ্ট করে আশা করি মহাজনের কাছ থেকে 10,000 টাকা আনছিলাম। এবছর তো ফলন বেশি একটা ভালো হয় না, আগামীতে দিব না। মহাজনের যাইয়া বললো যে আগামী বছর দেবে না টাকা। তোর ফলনের কি ফলন? ফলন ভালো হয় নাকি এটা মহাজন দেখবে? তোরে মহাজন এখন যাই কইছে ফলন ভালো হয় না নাকি হাকে মুই দেখমু? ওই মহাজন দেখবে না মানুষ মানে দেখবে? মহাজনে কইছে এখন ধরিয়ে নিতে, এই এখন ধরিয়ে নিতে মুখে পাড়াইছে, মই এখন ধরিয়ে নিমু। তো চলেন তাই। হ্যালো, টাকা তো দিলা না ওইটা? মহাজন কাশিম মেয়ে ধরিয়ে আনছি। টাকা তো গেছে 1,20,000, নিলা তো 1,00,000। অনেক দিন হয়ে গেছে না? আরে না, আরে তাহার আরে তুই দিয়ে দেয়, ঠিক আছে? আবার ওই পোলাপান তো পাড়ান লাগে না, পোলাপান পাড়াইলে তো তোমার টাকা এমনি দেবা আনে। মিস্ত্রিটা ধরে লেগেছে না? কথা হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাও। তোমার বাপের আমার লাগে একটু দেওয়া হতে কইও। কি কাশেম, তোমার কি খবর? তোমার এই পেদা দিয়ে হেবিয়ে রান্না লাগলে কে? মহাজন কি কাউ দি? এবছর ফসল বেশি একটা তেমন ভালো হয় না। এখন মাইয়ে গুলা খাইতে আমার কষ্ট হয়। তুমি যেভাবে হোক আমার টাকা কালকে দিনের মধ্যে আমার টাকা তুমি আমার দেবা। মহাজন আপনার টাকা যদি কালকে আমার দিতে হয়, তাহলে আমার যে সম্বল আছে, একটু জমি আছে, 2-3টা গরু আছে, ওই বিক্রি করিয়া আমার হেলে দেওয়া লাগবে। হেলে আর হন কাশেম, তুই কাল দিনের মধ্যে আমার টাকা দিয়ে যাবি। তুই গরু বেচো না বাড়ি বেচো, ওইটা আমার দেখার বিষয় নাই। বুঝি মহাজন? হ্যাঁ, হয় মহাজন। যাও এখন চলে যাও। মহাজন ঠিক আছে, আমি কালকে যাও। গরু বেচছি, হুম। জমা জমি যেটু আছে ওইটু বেচছি, আমি আপনার কালকে টাকা দিই। ঠিক আছে, যাও। ওকে মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও পিয়া তুমি কোথায় গেলা? এবার খারাও গান থামাও। এই জায়গায় গরু বাছুর কার বেচার কোনো কিছু আছে? ওই বাড়ি কাশেম চাচার আছে। কোন কাশেম? বেয়া কাশেম মেয়া বাড়ি কোথায়? বাড়ি ডানে যাই বামে বাড়িতে একটা টিনের ঘর আছে, ওই জায়গায়। কি মানে গরু না ছাগল? ছাগল। আচ্ছা ভাইতে আমি যাই। এ বাড়বো গাড়ি নাম দি। হারাম।
তুই কাশেম চাচা আছে না হয় মুখা কয় কি মুখা কয় তেল তোর আব্বা উড়ে হলো মুখা কয় এই তো আব্বা হয় ওরে চাচা ছাগল বেচছেন বলে ছাগল কোনটা ছাগল তো বেশ মেয়ে এইডিয়া এইডিয়া এইডিয়া? পছন্দ হয় আপনার? হয় হয় মোর একটা ছোট ছাগল লাগবে এইটা বেড়া হ্যাঁ এইডিয়া বেশ এই তো সাইজে তো বেশি বড় না চান কত আপনি এটা 6,000 টাকা দেবেন। 6,000 টাকা 5,000 টাকা নেবেন না নে না তো হয় না, আর 500 দিব না দরকার হইলে এম দেন তা নেন তাই। এই ছাগল আমার হলো মুখে সকল ছাগল বাবা কি করবো, মহাজনের কাছ থেকে টাকা আনছিলাম সুদে আসলে, আর মহাজনের টাকাতে তো হইবে, আমি কি করবো, গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা, তোরা তো গরিবের ঘরে জন্ম নিয়েছি বাবা, কিছু করার নাই আমাদের। বলছো বাবা এই টাকা অনেক শখ করে আমি এই ছাগল পালছিলাম, আমি কি করবো বাবা, গরিবের ঘরে এই মাঝে মাঝে কিচ্ছু বলে না বাবা, মহাজন ভালো না, জুলুমবাজ মহাজন। যাই হোক ছাগল বেশি আবার কিনতে পারবো, আল্লাহ যদি মুখে টাকা পয়সা দেয় বাবা, বুঝছো, ওরা আবার কিনতে পারবো। তারপরে এই জুলুম মহাজনের হাত থেকে মুখে বাঁচতে হবে। তাছাড়া শুনেছি এই যে আমাদের সরকার আমাদের জন্য কয়েকটা পদক্ষেপ নিয়েছে, সে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা যেহেতু ক্ষমতায় আসি তাহলে আপনারা বিধবা ভাতা পাইবেন, কৃষক কার্ড পাইবেন, তারপর স্বাস্থ্য সেবায় টাকা পয়সা পাইবেন, ফ্যামিলি কার্ড পাইবেন। যাই হোক এখন সরকার যোগ্য মায়ের যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান যে ওয়াদা করছিল সেই ওয়াদাই রাখছে। কয়েক জায়গায় দিয়েছে কৃষিকার্ড, এখন আমাদের এলাকায় কৃষিকার্ড শুরু হয়েছে, আমাদেরও কৃষিকার্ড দেবে। যাই হোক বাবা তোমরা সরকারের জন্য দোয়া করো, আর ওই কৃষিকার্ড পাইলে সরকার আমাদের সকল সহযোগিতা পাবে, সার দেবে, ঔষধ দেবে, দাম দেবে, টাকা পয়সা দেবে, তখন আমরা স্বয়ং সম্পূর্ণ হবো। তোমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করো, আমরা যেন আর কোনো সুদ করে মহাজনের কাছ থেকে টাকা আনতে না হয়, সরকার যেন আমাদের দিকে একটু খেয়াল রাখলে আমরা আগাই যেতে পারবো।